জাস্ট জাস্ট এইরকম একটা গাছ লাগালেই পেয়ে যেতে পারেন এতগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে থেকে যে কোনো একটি। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি আসলে মজা করছি, তাহলে ব্যাপারটা একটু বুঝিয়েই বলছি। আমি যেটা বলছিলাম এটাই ট্রু। হ্যাঁ, আমাদের কাছে অবশ্যই আপনাদের জন্য পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিতে চাই। এর পাশাপাশি আরও 15টা বিভিন্ন রকমের গ্যাজেট থাকবে। তো মোট 20 জন উইনার 20টা গিফট পেয়ে যাবেন জাস্ট একটা করে গাছ লাগালেই। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, স্যাম ভাই আপনার চ্যানেলে তো এর আগে বহু গিভঅ্যাওয়ে হয়েছে, আমরা অংশগ্রহণ করছি, বাট এই ধরনের আজব কোনো কিছু তো দেখিনি যে গাছ লাগিয়ে তারপর আমাকে স্মার্টফোন জিততে হবে। হ্যাঁ, এবারে আমাদের আয়োজনটা একটু ভিন্ন রকম, তবে এটা শিওর, একদম আপনাদেরকে আমি 100% শিওর করছি, আপনারা একটি করে গাছ লাগালে আপনারা অবশ্যই এরকম একটা স্মার্টফোনও পেয়ে যেতে পারেন, পাশাপাশি বাকি গিফটগুলো পেয়ে যেতে পারেন। কীভাবে অংশগ্রহণ করবো আমরা এর ব্যাপারে একটু পরে আসছি। কেন এই ধরনের আয়োজন এবারে আমরা করলাম সেটা একটু জানাতে চাই। এই বছরটাতে যদি এই বছরের হিসাবটাই নিতে যান তাহলে দেখুন কি পরিমাণে গরম পড়ছিল, মাঝে কারেন্টও ছিল না। খুব ভালো করে হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি যে গরমের যন্ত্রণা কি বা আমরা আমাদের পরিবেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছি। প্রতি বছরই দেখা যায় গভর্নমেন্ট থেকে হোক বা বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনগুলো বিভিন্ন রকমের ক্যাম্পেইন করে থাকে গাছ লাগানোর জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করার ট্রাই করে। বাট দিন শেষে দেখা যায় কি আপনি আমি না কোনো গাছ লাগাই না, সত্যি বলতে এমনটাই হয়। তো আমরা আমাদের স্যামজন টিম চিন্তা করছিলাম যে এটা নিয়ে কি করা যায়। শুধু এবছর না, আমরা কিন্তু গত বছর থেকে এই প্ল্যানটা নিয়েছিলাম এবং আমাদের চিন্তা ছিল সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাবো, এরকম আমরা প্ল্যান করছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম আসলে এভাবে সম্ভব হচ্ছে না, বাট আমরা যারা টিম মেম্বার রয়েছি এরা অন্তত নিজেদের বাড়ির আশেপাশে কিছু গাছপালা লাগাতে পারি। তো সেভাবে আমরা চিন্তা নিয়েছি আমরা 500টা গাছ লাগাবো। হ্যাঁ, অলরেডি আমাদের বেশ কিছু গাছ লাগানো হয়েছে এবং আরও বেশ কিছু গাছ আমাদের লাগানোর প্ল্যান আছে। আমরা 500টা মিনিমাম লাগাবো, বাট বাকি গাছগুলো লাগানোর দায়িত্ব আপনাদের। এবং আমরা চিন্তা করলাম যে সবাইকে যদি আমরা এভাবে বলি তাহলে না বিষয়টা খুব একটা কাজে আসবে না হয়তো, বাট আপনাদের জন্য যদি কিছু করা যেতে পারে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে এগিয়ে আসবেন, আপনারাও একটা করে গাছ লাগাবেন মিনিমাম। তো আমরা অবশ্যই আশা করব আমাদের এবারের এই ক্যাম্পেইনটাতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং এই ভিডিওটা মাস্ট শেয়ার করবেন। শুধুমাত্র একটা স্মার্টফোন জেতার জন্য না, আমরা সবাই মিলে এগিয়ে এসে যাতে গাছপালা লাগাতে পারি, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, ওটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাই আমি বিশ্বাস করি আপনারা সকলেই এই ভিডিওটা অন্তত শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি কোনো ভিডিওতে বলি না, বাট আজকে আমি বললাম। এখন অনেকেই বলে ফেলবেন, স্যাম ভাই আপনার এই চ্যানেলটা তো টেকনোলজিক্যাল চ্যানেল, তো এইখানে আপনি কেন এই সমস্ত গাছ টাছের বিষয় নিয়ে আসলেন? আমি একটু পরে আসতেছি এই বিষয়ে, গাছের প্রসঙ্গে ছিলাম তো ওইটাই বলি। গাছ আপনি লাগালেন ভালো কথা, বাট এটাকে যত্ন না করলে তো চলবে না। বিষয়টা এভাবে চিন্তা করতে হবে, গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি। এটা কিন্তু আমার স্লোগান না, এটা হচ্ছে গিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2023-এর প্রতিপাদ্য বিষয় এবং এটাকে সামনে রেখেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। তো যে বিষয়টা একটু আগে বলছিলাম না যে টেকনোলজিক্যাল বিষয়ের সাথে কিভাবে এটা জড়িত হতে পারে, অবশ্যই হতে পারে। এই যে দেখুন আমি এই যে ভিডিও শুট করতেছি, লাইট জ্বলতেছে কিসের থেকে? ইলেকট্রিসিটি থেকে, কারেন্ট থেকে। কয়েকদিন আগে যখন কারেন্ট ছিল না আমরা নিউজে কি দেখতে পাচ্ছিলাম? কয়লা নেই, কয়লা না থাকার কারণে কারেন্ট নেই। এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং এই কয়লাটা যখন বার্ন হচ্ছে, আগুন জ্বলছে, তখন কি তাপ তৈরি করছে, রাইট? এবং ওইটাই কিন্তু আমাদের পরিবেশটাকে আরো গরম করে ফেলছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন ফাঁকা জায়গায়, আপনি একটা টেম্পারেচার অনুভব করবেন, জাস্ট রাস্তার পাশের গাছতলার নিচে যাবেন, আপনি ইনস্ট্যান্ট তফাৎটা বুঝতে পারবেন। এটা তো ট্রু, এটা তো আর মিথ্যা কথা না। একইভাবে দেখুন এই যে এয়ার কন্ডিশনার চালাচ্ছি বা আমরা একটা গাড়ি, যে গাড়িতে এসি রয়েছে, জাস্ট ওই গাড়িটার বাইরে সাইড আপনি একটু দাঁড়াই দেখেন কি অবস্থা হয়, কি পরিমাণ গরম হয়। ঘরের মধ্যে এই যে এই মুহূর্তে আমি শুট করতেছি এসিতে ঠান্ডায় বসে, বাট আমার এই এসির আউটডোরের সামনে যদি আমি গিয়ে দাঁড়াই তাহলে আমি বুঝতে পারবো সেখানে কি লেভেলের গরম হচ্ছে। তো দেখুন টেকনোলজির সাথে বিষয়গুলো জড়িত। এখন আপনি যদি আপনার পরিবেশকে রক্ষা করতে চান, আগামীর যে বছরগুলো আমরা পার করব, তখন যদি আগের ছোটবেলার মতো আমরা যদি পরিবেশটা পেতে চাই, ডেফিনেটলি আমাদের গাছ লাগানো উচিত। এইটার বিকল্প সোজা কথা আর কিছু নেই। আমাদের টার্গেট, আমাদের চ্যানেল থেকে মিনিমাম 1 লক্ষ মানুষ আপনারা পার্টিসিপেট করবেন এবং 1 লক্ষটা গাছ আপনি লাগাবেন এবং সেটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। পাশাপাশি দেখুন আপনি যদি স্মার্টফোন উইনার নাও হন, আপনি যদি গ্যাজেটের উইনার নাও হন, এই গাছটা ঠিকই বড় হবে, গাছটা আপনার জায়গায় আছে, গাছটা বড় হয়ে যাবে। সুতরাং আপনার এই টোটাল ব্যাপারটা ওয়েস্টেজ হচ্ছে না। খুব অল্প টাকা পয়সার মধ্যেই কিন্তু গাছ পাওয়া যায় ভাই। অথবা এমন অনেক গাছই রয়েছে যেগুলো বীজ লাগালে সরাসরি হয়, আপনি জানেন, সেই ধরনের বীজও আপনি রোপণ করতে পারেন, সমস্যা নেই। তো এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই আমি তো থাকি ঢাকায়, তাহলে আমি কিভাবে গাছ লাগাবো? আমার তো সেরকম কোনো সিস্টেম নেই। এই যে এইভাবে ছাদে চলে আসবেন, দেন আপনি ছাদে চাইলে কিন্তু গাছ লাগাতে পারেন। দেখুন এই ছাদে কত প্রকার গাছ রয়েছে। তো আসলে ইচ্ছা শক্তিটাই আসল, শুধু ছাদে না, আপনি চাইলে বারান্দায় কিন্তু গাছ লাগাতে পারেন। ওই যে ইচ্ছা শক্তি থাকতে হবে। তবে আমরা একদম আজকেই কেন ভিডিওটা নিয়ে আসলাম এই টাইমে, এইটারও একটা স্পেশাল কারণ আছে। কারণটা হলো ঈদ।
ঈদ চলে আসছে, আপনারা সবাই যে যার মতো করে বাড়িতে যাচ্ছেন, দেশের বাড়ি যাচ্ছেন। বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে, এখন গাছ লাগালে ওটা বাঁচবেই। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আপনারা দেশের বাড়িতে যাচ্ছেন, আপনার জন্য গাছ লাগানোটা অনেক সহজ হয়ে যাবে। এবং এজন্যই এই সময় আমরা টার্গেট করেই ভিডিওটা দিলাম। যদিও এই মুহূর্তে ঈদে সবাই ব্যস্ত থাকবেন, তারপরেও আমাদের মানে এই সময়টাতে আমরা আসলে চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে যেহেতু সবাই যাচ্ছে, তো ঢাকা শহরে গাছ লাগাতে সমস্যা হলেও অ্যাটলিস্ট গ্রামে গিয়ে তো সে একটা গাছ লাগাতে পারবেই। ইয়েস, ফাইনালি এবারে আমরা গিভঅ্যাওয়ের বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। কিভাবে অংশগ্রহণ করবেন, কিভাবে এই ফোনগুলো আপনাদের হয়ে যেতে পারে। তো এতগুলো গিফট, অনেক টাকা পয়সার ব্যাপার। তো আমরা দেখলাম SamZone থেকে আমরা অর্ধেকের মতো ম্যানেজ করতে পারছি, বাকি অর্ধেকের জন্য আমাদের কারো সহায়তা দরকার ছিল। তো আমাদের মাথায় প্রথমে চলে আসলো গ্যাজেটের কথা। ওনাদেরকে জাস্ট একটা ফোন দিয়ে বলি, ভাই আমরা এরকম একটা প্ল্যান করছি। জাস্ট ওরা শুনছে গাছ লাগানোর বিষয়টা, দেন আমাদের বললো, স্যাম ভাই আপনি এগিয়ে যান, আপনার কি দরকার আমরা আপনার সাথে আছি, মানে এক কথায়। এবং বলছে ভাই এটা খুবই ভালো একটা উদ্যোগ, ভালো একটা প্ল্যান। এবং তারা আমাদেরকে কিন্তু বাকি স্মার্টফোন বা গিফটগুলো দিয়ে সহায়তা করছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমরা এই ক্যাম্পেইনটা রান করছি 50 দিনের জন্য। আজকে থেকে শুরু হয়ে এটা একদম অগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত হয় হচ্ছে গিয়ে 50 দিন। তবে আমরা 16 তারিখে রেজাল্ট দেবো, 15 তারিখে আপনি অংশগ্রহণ করতে পারবেন। কিভাবে অংশগ্রহণ করবেন? আপনাকে যে কাজটা করতে হবে, একটা করে গাছ লাগাতে হবে, মিনিমাম একটা গাছ লাগাতে হবে। এবং গাছটা যে লাগাচ্ছেন ওইটার একটা ছবি তুলতে হবে। ছবি আমার ভাই মাস্ট লাগবে, ছবি ছাড়া হচ্ছে না। এবারে ওই ছবিটা আমাদের ফেসবুক গ্রুপের, SamZone গ্রুপের একটা পিন পোস্ট করা থাকবে, ওইটার কমেন্ট সেকশনে দিবেন। আমি সেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন অনেকেই আবার একটু চালাকি করেন, একটা গাছের 5-6টা ছবি তুলে সেই 5-6টা ছবি দিয়ে পোস্ট করবেন। যদি এমনটা করেন তাহলে ব্যান। একটা মানুষ একটা গাছ লাগিয়ে একটা ছবি দিতে পারবে। তবে ভাই আপনি যদি 5টা গাছ লাগান, 5টা ছবি আপনি দিতে পারবেন, সেগুলো অ্যাকসেপ্টেবল। বাট 5টা গাছ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ছবি হতে হবে। তবে এমনটা যদি হয় আপনার ফেসবুক আইডি নিয়ে, আমি জানি অনেকেই ফেসবুক চালান না, বাট আপনি চাচ্ছেন অংশগ্রহণ করতে, তখন যে কাজটা করতে পারেন, আপনার পরিবারের কেউ না কেউ তো অ্যাকাউন্ট নিশ্চয়ই আছে, সেই ক্ষেত্রে তার আইডি থেকেও আপনি ছবিটা দিতে পারেন, বাট আপনি সাথে থাকলেই চলবে ছবিতে। এই যে এইটুকু কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, এরপরে আমরা র্যান্ডমলি আপনাদেরকে সিলেক্ট করে নেব। তবে আমরা যেহেতু ভিডিওটা আসলে ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মে দিচ্ছি, তো আমরা দুই জায়গা থেকে উইনার নেব অর্ধেক অর্ধেক। তো এই জন্য আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ইউটিউবে একটা কমেন্ট করে দিন। তবে ভাই কমেন্ট করলেও আপনি উইনার হলেও কিন্তু আমি গিয়ে ঠিক গ্রুপ থেকে খুঁজে নেব আপনার ছবি সেখানে আছেন কিনা। আবার হয় কি, আমি কেন আপনাদেরকে গ্রুপে বললাম, কারণ আপনারা উইনার হলে পরবর্তীতে আপনাদের আর খুঁজেও পাওয়া যায় না। তো ওইখান থেকে আপনাদের খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। এবং এবারে আমরা চিন্তা করছি, যারা মোটামুটি ঢাকার আশেপাশে থাকবেন তাদের হাতে হাতে আমরা গিফটগুলো দিতে চাই, আমাদের স্টুডিওতে নিয়ে এসে আপনাদেরকে সামনাসামনি বসে গিফটগুলো আমরা দিতে চাই। তো আশা করছি বুঝতে পারছেন। তারপরেও কোনো কনফিউশন থাকলে আমরা টোটাল ব্যাপারটা কীভাবে কি অংশগ্রহণ করবেন ভিডিও ডিসক্রিপশনে একদম সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা জাস্ট সেভাবে অংশগ্রহণ করে নেবেন। আপনাদের কাছে আমাদের আজকের এই আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে যে এরকম একটা উদ্যোগ আমরা নিয়ে ফাইনালি সাকসেসফুল করতে যাচ্ছি। হ্যাঁ, সাকসেসফুল হবে তখনই যখন আপনারা আসলেই অংশগ্রহণ করবেন, গাছ লাগাবেন। আমি আবারও বলবো, রিকোয়েস্ট করেই বলবো, আপনারা এই গিফটগুলো জেতার জন্য না, আপনারা পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসুন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।